জটিল রোগ টিবি। বরানগরে টিবি রোগীদের পাশে দাঁড়ালেন স্থানীয় কাউন্সিলর। 3 টিবি রোগীর পুষ্টির দায়িত্ব নিলেন তিনি। টিবি জটিল রোগ, ফুসফুসে সংক্রমণ, হাঁচি, কাশি, শরীর দুর্বল। টিবি মোকাবিলায় রোগীদের পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বরানগরে টিবি আক্রান্তদের পাশে স্থানীয় তৃণমূল কাউন্সিলর 3 টিবি আক্রান্তর পুষ্টিকর খাবারের দায়িত্ব নিলেন। 6 মাস অন্তর এই রোগীগুলোকে দত্তক নিয়ে এদের দেখভাল করতে হবে। এদের কিন্তু সরকার 500 টাকা করে প্রতি মাসে এদের অ্যাকাউন্টে দেয়। আমরা 6 মাসের খাদ্য খাবার দিলাম, পরবর্তী সময় আবার যখন সুযোগ হবে আবার 6 মাস এভাবে চলতেই থাকবে। আমরা সেই সহযোগিতা করব। বড়নগর পৌরসভা এলাকায় প্রথম শুরু হলো। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে টিবির চিকিৎসা, রোগীদের ওষুধও দেওয়া হয়। এত কিছুর পরেও অনেক রোগীর পুষ্টি অধরা থেকে যাচ্ছিল। টিবির বিরুদ্ধে জোরালো লড়াইতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল রোগীর পুষ্টি। কাউন্সিলরের উদ্যোগে এই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী চিকিৎসকরা। খাদ্য, পুষ্টিকর খাদ্য, যেটা টিউবারকুলোসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ওষুধ এবং খাদ্য। তার মধ্যে ওষুধ আমাদের বরানগর পৌরসভার তরফ থেকে দেওয়া হয় এবং খাদ্যের ব্যাপারটা আমরা যতদিন তাদের চিকিৎসা চলবে আমরা কিন্তু তাদের পাশে রয়েছি। চাল, ডাল, তেল, সয়াবিন, ছাতু এগুলো দিয়েছেন। প্রচণ্ড খুশি, আশা করা যায় না এরকম খুশি। কেন এই প্রথমবার তো আমাদের কাউন্সিলর এগিয়ে এসে দিলেন, তার জন্য খুবই খুশি। টিবি আক্রান্তদের পাশে কাউন্সিলর। এ নিয়ে স্বাস্থ্য দফতর জানিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনিয়মিত, অনেক সময় রাজ্যকে টাকা দিতে হচ্ছে। যে কেউ চাইলে রোগীদের ওষুধ এবং খাবারের দায়িত্ব নিতে পারেন। যে প্রকল্পটা সুবিধাটা রুগীরা পেলে তাদের তো একটা নিশ্চিত ব্যবস্থা হয়েছে, সেই ব্যবস্থাটা না করে সেই টাকাটা কি হয়েছে না হয়েছে সেটা আমাদের জানা নেই। এর মাধ্যমে একটা এখানেও হয়তো কিছু একটা দুর্নীতি হতে পারে। তার বিকল্প একটা লোক দেখানোর জন্য কাউন্সিলর এই 3 জন পেশেন্টকে যাদেরকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে তারা এই ধামাচাপা দেওয়ার জন্য এটা করেছে। রাজ্য সরকারের উদ্যোগে পৌরসভার পৌরপিতা রামকৃষ্ণ পাল তার ওয়ার্ডের 3 জন যক্ষ্মা রোগীর দায়িত্ব নিলেন। খুশি যক্ষ্মা রোগী থেকে শুরু করে তার পরিবারের লোকজন। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ঠিকানা সরকারি হাসপাতাল। চিকিৎসা করাতে ভর্তি হয়েছিলেন, কিন্তু তারপর থেকে আর পরিবার ফেরাচ্ছে না। তাই হাসপাতালের বেডেই থাকতে হচ্ছে 62 বছরের বৃদ্ধকে। হাসপাতালের বেডই ঠিকানা, ঘর সংসার সবকিছু। হাসপাতালেই থাকেন সুশান্ত দাস, সেটাই এখন তার ঠিকানা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা সুশান্ত দাস। 62 বছরের এই বৃদ্ধের টিবি ধরা পড়ে। মাস 2 আগে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের দাবি তিনি এখন সুস্থ, কিন্তু তাকে ছুটিও দেওয়া হয়েছে। পরিবারের লোক তাকে বাড়ি ফেরাতে নারাজ, তাই 2 মাস ধরেই হাসপাতালে থাকতে হচ্ছে। রোগীর দাবি, এছাড়া অন্য কোনো উপায় নেই। কাজ করে খাওয়ার ক্ষমতাও নেই। এই বয়সে কোথায় যাবেন, কিভাবে পেট চলবে, কিছুই জানেন না বৃদ্ধ সুশান্ত দাস। হাসপাতালের বেডই তার ঠিকানা, হাসপাতালের দেওয়া খাবার তার ভরসা। বাড়ি থেকে কি কেউ যোগাযোগ করছে না, নিয়ে যাচ্ছে না? কেউ নিয়ে যাচ্ছে না। ওরা বলছে এটা ছোঁয়াচি রোগ, সেই নিয়ে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে না, কেউ দেখা করছে না, টাকা পয়সাও দিচ্ছে না কেউ। তো এখান থেকে যা খাবার পাই ওই খাবারই খাচ্ছি। ছুটি করে দিলে আমাকে যাই ফুটপাতেও যেখানেও থাকতে হবে, কি করা যাবে। টিবি নিয়ে বারবার সচেতনতার প্রচার চালিয়েছে সরকার, তারপরেও টিবি রোগীকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। মহিষাদলে এমনই অবস্থা যে নিজের ছেলেও টিবি আক্রান্তকে বাড়ি ফেরাতে নারাজ। বাবা তো অসুস্থ। অসুস্থ অবশ্যই। কি হয়েছে? শুনেছি টিবি হয়েছে। আমি ও আছে বলেই আমরা জানিনি। আমার ওখানে যেমন আছে, এবার ওখানকার কিছু লোক বা যে ভর্তি করছে সে যদি দিতে পারে বা নিবে, আমার কোনো চাইনি। হাসপাতালেই দিন কাটছে টিবি আক্রান্ত সুশান্ত দাসের। হাসপাতালে রোগীর চাপ, তার মধ্যে একটা বেড দখল। তবে বৃদ্ধ রোগীর পাশেই দাঁড়াচ্ছে হাসপাতাল। বাড়ি যাওয়ার তো ইচ্ছা, আমি করতে গেছি।
মানে এটা ছোঁয়াচি রোগের জন্য এটা কোনো ছোঁয়াচে না, কোনো ছোঁয়াচে না। এখন ট্রিটমেন্ট চলছে, মানে কোনো অসুবিধা নেই। ছেলেদেরকে বুঝতে হবে, ছেলেদেরকে বুঝতে হবে যে বাড়িতে ওদেরকে তো বললাম আমরা বুঝি। বাড়ির লোক এটাই বলতে চাইছে যে ও এতদিন বাড়িতে থাকতো না, আমরা ওকে নেব না, কোনো রকম দায়িত্ব নিতে চাইছে না। কিন্তু আমরা এটাই বলি যে টিবি কোনো ছোঁয়াচে রোগ না, যেহেতু ওর 15 দিনের বেশি ট্রিটমেন্ট চলে গেছে, এখন ও কোনোভাবেই রোগ ছড়াচ্ছে না। ছেড়ে দিয়ে এরকমভাবে বাচ্চা ছেলেমেয়েরা নেবে না, এটাও ভাবা যায় না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এটা একটা সামাজিক ব্যাধি, এ থেকে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে, যাতে করে এই বয়স্ক মানুষরা হোমে না যায়, তার বাড়িতে যেন তারা পরিষেবা পায়। এই বৃদ্ধ বয়সে তারা বাড়িতেই থাকতে চায়। আত্মীয় পরিজন কিংবা প্রতিবেশী সকলেই চাইছেন সব রকম সমস্যা মিটে গিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাক সুশান্ত দাস। ক্যামেরায় সন্দীপ গুড়ের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।